নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা টোটো রেজিস্ট্রেশন কি করে করবেন। আপনারা মোটামুটি প্রত্যেকেই জেনে গেছেন। এখন যদি আপনারা টোটো রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু 30শে নভেম্বর 2025 পর থেকে আপনারা কিন্তু আর টোটো রাস্তায় বের করতে পারবেন না। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকেই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা পিসি থেকেও করতে পারেন অথবা মোবাইল থেকেও করতে পারেন। এই ওয়েবসাইট ওপেন করার পর এখানে আপনাদের সামনে ফার্স্টেই একটি পপআপ চলে আসবে যেখানে বলা হচ্ছে বাহন পোর্টালে এটা রেজিস্ট্রেশন করতে হবে। আর এখানে একবার আপনি ফি পেমেন্ট করে দিলে এই ফি কিন্তু আপনি কোনোভাবেই রিফান্ড পাবেন না। তাই যে ডকুমেন্টগুলো বা যে ডিটেলগুলো আপনি ফিল করবেন সেগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে ফিল করবেন। ফি পেমেন্ট করে দিলে কোনো কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না আর টাকা রিফান্ডও পাবেন না। আবার কিন্তু আপনাকে নতুন করে করতে হতে পারে। আমি আপাতত আই আন্ডারস্ট্যান্ড এই অপশনটায় টিকমার্ক দিচ্ছি, তারপর অ্যাপ্লাই ফর TTEN নাও এই অপশনটায় ক্লিক করব। এখানে বলে রাখি কী কী ডকুমেন্ট লাগবে। আপনার ভ্যালিড আধার কার্ড লাগবে যার সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে। টোটোর আপনার স্পিড ম্যাক্সিমাম 25 কিলোমিটার পার আওয়ার হতে হবে, এটাই হচ্ছে রেগুলেশন। তার বেশি স্পিডে চালালে কিন্তু আপনার হবে না। তারপর বলা হচ্ছে ম্যাক্সিমাম 4 জন প্যাসেঞ্জারকে আপনি টোটোতে নিয়ে যেতে পারবেন। আমরা কোনো কোনো টোটোতে 7 থেকে 8 জন প্যাসেঞ্জারকেও নিয়ে যেতে দেখি। আর আপনাকে মান্থলি চার্জ পেমেন্ট করতে হবে, না হলে আপনাকে কিন্তু 500 টাকা করে ফাইন করা হবে। ভুল ইনফরমেশন দিলে আপনাকে 5000 টাকা ফাইন করা হবে আর আপনার টোটো রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে। আর টোটোর চালানোর যে রাস্তা আছে সেটা স্টেট আর ন্যাশনাল হাইওয়েতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। উইদাউট পারমিশনে আপনি কিন্তু চালাতে পারবেন না। আর এখানে কিছু এমার্জেন্সি সাপোর্ট নাম্বার আছে। ঠিক আছে, অসুবিধা নেই। আমি আপাতত অ্যাপ্লাই ফর TTEN এই অপশনটায় ক্লিক করব। এখানে আপনার ফোন নাম্বারটা প্রথমে পুট করে সেন্ড ওটিপি করবেন। এরপর আপনার ফোনে একটি 4 সংখ্যার ওটিপি আসবে, সেটা পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এরপর আপনার সামনে মেন ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে অ্যাপ্লাই করার জন্য ওপরের দিকে অ্যাপ্লাই ফর TTEN এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টোটাল 6টা প্রসেসে কিন্তু কাজ আপনার কমপ্লিট হবে। ফার্স্টে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা পুট করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এরপর আধার থেকে আপনার সমস্ত ডিটেল ফ্যাচ হয়ে চলে আসবে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, সরাসরি নেক্সট অপশনে ক্লিক করবেন। চলে এসেছি এবার সেকেন্ড পেজে। এখানে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, তারপর আপনার ব্যাংকের ডিটেল দিতে হবে, ব্যাংকের নাম, IFSC কোড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চের নামটাও এখানে চলে আসবে। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ফিল করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর টোটাল ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আছে রেভিনিউ ডিস্ট্রিক্ট, মানে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পুলিশ স্টেশনের ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনি পুলিশ স্টেশনের নামটা পেয়ে যাবেন। পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন দেখাচ্ছে নো রুট অ্যাভেলেবেল, মানে আপনারা প্রত্যেকেই জানেন টোটোর একটা নির্দিষ্ট রুট করে দেওয়া হবে। যে এলাকার টোটো সে শুধুমাত্র ওই নির্দিষ্ট রুটেই চালাতে পারবে, অন্য রুটে যেতে পারবে না। এই ব্যাপারটি কিন্তু আছে, কিন্তু গ্রাম্য এলাকায় এখনো পর্যন্ত এরকম রুট বিভাজনটা করা হয়নি, সেই জন্য এটা দেখাচ্ছে। তারপর আপনাকে চুজ করতে হবে RTO। তারপর টোটোর ম্যানুফ্যাকচারার বা টোটো প্রস্তুতকারক কে আছে সেই সংস্থার নাম দিতে হবে। টোটোর মডেল নাম্বার এখানে দিতে হবে। টোটোর চেসিস নাম্বার এটা আপনারা দিয়ে দেবেন। স্যার টোটোর চেসিসেও লেখা থাকতে পারে, অথবা আপনারা যখন বিলিং করেছিলেন টোটো কেনার সময় সেই বিলেতেও লেখা থাকবে। মোটর নাম্বার সেটাও এখানে পেয়ে যাবেন, বিলেতেও পেতে পারেন অথবা আছে সেখান থেকেও পেয়ে যেতে পারেন। মোটরের পাওয়ার কত আছে সেটা এখানে আপনাকে দিতে হবে। টোটোর কালার কি আছে সেটা এখান থেকে আপনাকে মেনশন করতে হবে। WBACDCL মিটার নাম্বার, মানে আপনার বাড়িতে যে WBACDCL এর মিটার কানেকশন আছে, মানে যেখান থেকে আপনি টোটো চার্জ করেন তার কনজিউমার নাম্বারটা এখানে পুট করতে হবে। এটা অপশনাল, না দিলেও চলবে। ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে সেটা দিয়ে দিতে পারেন, কিন্তু না দিলেও চলবে, ম্যান্ডেটারি নয়। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে টোটো কে চালায়, আপনি নিজে চালান কিনা। যদি নিজে চালান তাহলে ইয়েস করবেন, আর যদি অন্য কেউ চালায় তাহলে নো করে তার নাম, মানে সেই ড্রাইভারের নাম, তার ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন, এবং সেই ড্রাইভারের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে পুট করে দেবেন। আর যদি নিজে চালান তো নিজেই ইয়েস করে রাখবেন। তারপর এখানে আপনার টোটোর একটি ফটো আপলোড করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দিতে হবে ডিলারের বিবরণ, মানে যেখান থেকে আপনি টোটো কিনেছেন সেই ডিলারের নাম এবং ডিলারের অ্যাড্রেসটা দিতে হবে। এটা আপনারা কিন্তু টোটোর যে ক্যাশ মেমো আছে সেখানে পেয়ে যাবেন। তারপর নেক্সট করবেন। তারপর এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। জিজ্ঞেস করা হচ্ছে আপনার ইনভয়েস আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। তারপর ইনভয়েস নাম্বার এখানে পুট করে ইনভয়েসের যে কপিটা আছে সেটা আপলোড করে দেবেন PDF বা JPEG ফরম্যাটে 200 KB মধ্যে। তারপর নেক্সট করবেন। আর যদি ইনভয়েস না থাকে তাহলে নো করবেন। তারপর এখান থেকে ডাউনলোড টেমপ্লেট বলে একটা সেলফ ডিক্লারেশন আছে, সেটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে সেই সেলফ ডিক্লারেশন। এখানে প্রথমে আপনার নাম হবে, আপনার বাবার নাম তারপরে হবে, তারপর রিসাইডিং অ্যাট মানে আপনার ঠিকানাটা হবে, তারপর আপনি যার কাছ থেকে টোটো কিনেছেন তার নাম, তার অ্যাড্রেস, কত টাকা দিয়ে টোটো কিনেছেন এই ডিটেলগুলো এখানে ফিল করে আধার কার্ড ভোটার কার্ড নাম্বারটা পুট করে সই করবেন। এখানে বাংলাতেও ফর্মটা আছে, এটাও আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে ম্যানুয়ালি ফিল করে তারপর আপলোড করতে পারেন যদি আপনাদের ইনভয়েস না থাকে। এরপর আমরা একদম শেষ অপশনে চলে এসেছি, যেখানে আমি প্রথমে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বললাম সেগুলো এখানে আবার লেখা আছে। 25-এর বেশি স্পিড কিন্তু আপনার টোটোতে তোলা যাবে না। যে টোটো চালাবে তার বয়স অবশ্যই 18 বেশি হতে হবে। টোটোতে ম্যাক্সিমাম 4 জন প্যাসেঞ্জারকেই অ্যালাউ করা যাবে। কোনো বাস রুটের মধ্যে টোটো চালানো যাবে না। ন্যাশনাল অথবা স্টেট হাইওয়েতে উইদাউট পারমিশনে আপনি টোটো চালাতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। যেগুলো আমি প্রথমে বললাম এগুলোই এখানে লেখা আছে। একটু নিচের দিকে এটা ফাইনাল ডিক্লারেশন অপশনটায় টিকমার্ক দিয়ে
সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে কন্টিনিউ করবেন। এখানেও আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন। এখানে অ্যাকশনের নিচে ভিউ অপশনে ক্লিক করলে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো আপনার সামনে শো হবে। এরপর করতে হবে পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এবার এখানে পেমেন্ট কি হিসেবে করতে হবে দেখুন, রেজিস্ট্রেশন প্লাস 1 ইয়ার রিনিউয়াল আপনাকে 1740 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি রেজিস্ট্রেশন প্লাস 1.5 বছরের জন্য রিনিউয়াল করতে চান সেক্ষেত্রে আপনাকে 2940 টাকা পেমেন্ট করতে হবে। এবার এক্ষেত্রে আপনাদের যেটা সহজলভ্য বলে মনে হচ্ছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। কোন ক্ষেত্রে কী রকম চার্জ কাটা হবে সেটাও দেখুন দেখাচ্ছে। রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, 1 ইয়ার রিনিউয়ালের জন্য 600 টাকা। আর এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, 18 মাস রিনিউয়ালের জন্য 1800 টাকা। এরপর পেমেন্ট করার জন্য রিভিউ পেমেন্ট ডিটেল এই অপশনটায় ক্লিক করবেন। তারপর পে নাও অপশনে আবার ক্লিক করবেন। এরপর গ্রিপ পোর্টালের মাধ্যমে পেমেন্ট হবে। গ্রিপ পোর্টাল ওপেন হয়ে গেছে, আমি এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড অপশনটায় টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তারপর পেমেন্ট মোড SBI ইপে রাখবো, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে করে আবার নেক্সট করব। তারপর আবার পে নাও অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দেবেন। আমি ইউপিআই চুজ করে এখান থেকে ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে নেবো। তারপর পে নাও করলে আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে। এরপর আপনারা গুগল পে বা ফোনপের যে স্ক্যানার আছে সেখান থেকে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনে এবং ইমেল আইডিতে নোটিফিকেশন পাবেন যখনই কোনো স্টেপ বাই স্টেপ আপনার কাজ কমপ্লিট হবে। আর পেমেন্ট করার আগে অবশ্যই আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন ভালো করে দেখে শুনে ফিল আপ করবেন। ভুল হয়ে গেলে কিন্তু আপনি কোনোভাবেই টাকা রিফান্ড পাবেন না। টোটাল প্রসেস কমপ্লিট হতে মোটামুটি 7 থেকে 8 দিনের মতো সময় লাগবে। তারপর আপনারা কিন্তু আপনাদের ফোনে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এবং আপনাদের বাড়িতেও হয়তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার আসতে পারে বা কোনো সার্টিফিকেটও হয়তো আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। স্ট্যাটাস কি আছে দেখার জন্য আপনারা আবার লগ ইন করে আপনাদের যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। অবশ্যই নভেম্বর মাসের মধ্যে কাজটি করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের টোটো নিয়ে বেরোলে হ্যারাসমেন্ট হতে পারে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।